এই যে কাল হতে পারে আপনি, কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, কাল হতে পারে আপনি, কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী। 2026-এ বিজেপি জিতলে কে হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। স্পষ্ট করে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কে হতে পারেন, কিন্তু কার দিকে নির্দেশ করলেন, সামনে কে ছিল। এই যে কাল হতে পারে আপনি, কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী। হিন্দুত্ব আমাদের উৎস, সনাতনিত্ব আমাদের গর্ব, গর্ব করে বলুন আমরা সনাতনী, এভাবেই জানালেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা তথা বিজেপি নেতা একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন 2026-এ বিজেপির মুখ কে হতে চলেছে, কে হতে চলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি বিজেপি ভোটে জেতে তাহলে কে হতে চলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী একেবারে আঙুল উঁচিয়ে নির্দিষ্ট করে বুঝিয়ে দিলেন যে কে হতে পারে মুখ্যমন্ত্রী, কিন্তু কার দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী কে হতে পারেন। কাল হতে পারে আপনি, কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী। আসলে সাংবাদিক বৈঠকে বসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, আর তখনই সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছে কে হতে পারে মুখ, পরবর্তী মুখ। তখনই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন বিজেপির একমাত্র মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ মুখ্যমন্ত্রী নন, কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য লড়বেন না, কিন্তু যদি কেউ মনে করেন প্রধানমন্ত্রী যে এ হতে পারে মুখ্যমন্ত্রী, তাকেই দেওয়া হবে দায়িত্ব, স্পষ্ট করে জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। আর কি কি জানালেন শোনা যায়। আমাদের কিছু নেই, আমরা হিন্দু, পরিষ্কার ভাষায় আমরা হিন্দু, হিন্দু আমরা থাকবো। হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস, সেই জন্য বলছি কে গর্ব সে কও हम সনাতনী। বিজেপি কোনোদিন মুখ কোনোদিন কাউকে বলেন, আমাদের একটাই মুখ, সেটা হলো মোদিজি। নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন। এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি, কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। আমরা সবাই ডিজাইন করব, আমরা সবাই ডিজাইন করব, আমরা সবাই রিজাইন করে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল সকাল এভাবেই সাংবাদিকদেরকে জানিয়ে দিলেন যে আমরা সমস্ত সাংসদরা রিজাইন করে দেব, পদত্যাগ করে দেব, ইস্তফা দিয়ে দেব। আমরা সবাই ডিজাইন করব। এ কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সকাল সকাল এভাবে পদত্যাগ করার কথা কেন বলছেন সাংবাদিকদেরকে? আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, আমরা সবাই ডিজাইন করব। অভিষেকের আসল যুক্তি কি শোনা যাক। আপনারা যদি এসআইআর করতে চান, আপনাদের বক্তব্য কি? যে এই ইলেকটোরাল রোডে অনিয়ম রয়েছে, আমরা এসআইআর করতে চাই। আরে এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 6 মাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে। এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 2-4টে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে 6 মাস আগে পর্যন্ত। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এ তো হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এ তো হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে, পুরো লোকসভা ডিসলভ করে দিন, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক। বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই ডিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি এসআইআর করুন না, কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন।
প্রত্যেকটা রাজ্যে হবে, উত্তরপ্রদেশে হবে, বিহারে হবে, বাংলায় হবে, ঝাড়খণ্ডে হবে, তামিলনাড়ুতে হবে, পাঞ্জাবে হবে, কেরালে হবে, সব জায়গায় হবে।